একাত্তরে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিলেও ২৪-এ এসে নেতাদের একগুঁয়েমি আর কর্তৃত্ববাদী শাসনের জন্য আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতারা। তাদের মতে, শোষণ বঞ্চনামুক্ত ও বৈষম্যহীন সমাজ নির্মাণ করে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারলে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। রহিম রুমনের প্রতিবেদন। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা আর বিভিন্ন দেশের কূটনীতিকদের শ্রদ্ধা জানানো শেষে শহীদ বেদিতে একে একে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আওয়ামী লীগহীন বাংলাদেশে প্রথম বিজয় দিবসে নেতারা দাবি করেন, একনায়কতন্ত্র কায়েম করে নিজেদেরকে নিজেরাই ধ্বংস করেছে দলটি। প্রত্যাশা জানান, আগামীর বাংলাদেশের রাজনীতি হবে সমমর্যাদার। আমাদের পুরো জাতীয় জীবনে আমাদের সর্বক্ষেত্রে বিভেদ তৈরি করা হয়েছে। আমরা মনে করি এরকম একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা তৈরি করতে পারবো, যে নির্বাচনের উপরে দাঁড়িয়ে আমরা গণতন্ত্রের সৌধ নির্মাণ করতে পারবো। এই বিজয় আরও একটা বড় বিজয়ের সূচনা করবে, এই বিশ্বাসে জাতি এখন এই দিবস পালন করছে। নামে বেনামে নীতিহীন শক্তি দাপটের সাথে বিরাজ করছে। যেমন এবার যখন শহীদ আমরা এই যে জাতীয় স্মৃতিসৌধে আসলাম, আপনারা দেখবেন স্বাধীনতা বিরোধী শক্তির ব্যাপক আস্ফলন। তাদের নতুন নতুন দোসরদেরকে আমরা দেখছি, সুতরাং তাদেরকে প্রতিহত করতে হবে। একই সাথে মুক্তিযুদ্ধের চেতনায় ২০২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যমুক্ত গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। শোষণ বঞ্চনামুক্ত দেশ নির্মাণের যে আকাঙ্ক্ষায় জীবন দিয়েছেন বীর শহীদরা, তা বারবারই বাধাপ্রাপ্ত হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে। প্রত্যয় জানান, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে, সময়ের মধ্যে নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে, তার চেয়ে হয়তো বেশি বিক্ষুব্ধ হতে পারে। সমাজের সকল স্তরে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার সমাজ ব্যবস্থা এবার আমরা তৈরি করতে পারবো। সেই ৭১-এর পরে ৭২-কে বাংলাদেশকে যেভাবে অন্য খাতে প্রভাবিত করা হয়েছিল, ৯০-এর গণ অভ্যুত্থানকে যেভাবে চুরি করা হয়েছিল, ২৪-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের স্বপ্নের আকাঙ্ক্ষায় এই রাজনৈতিক দল বাংলাদেশকে ওই স্বপ্নভূমিতে নিয়ে যাবে। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের সাথে কথা বলতে এসে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নেতাকর্মীদের সহায়তায় তাকে সাভার সিএমএইচে নেওয়া হয়। দলের পক্ষে প্রতিক্রিয়া জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। বলেন, যতদিন দেশে নির্বাচন না হচ্ছে ততদিন বিপদমুক্ত নয় প্রিয় মাতৃভূমি। যত প্রলম্বিত করবেন সমস্যা তত দীর্ঘায়িত হবে, এবং আজকে জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, জনজীবন আজকে বিপর্যস্ত। কাজেই মানুষ তা যত দ্রুত একটি গণতান্ত্রিক পরিবেশ ফেরত পাবে, তত বেশি মানুষ খুশি হবে, মানুষ আনন্দিত হবে। নেতাদের দাবি, দলমতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব। সম অধিকার আর গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা নিয়ে ৫৩ বছর আগে প্রাণ দিয়েছিলেন এই বীর শহীদেরা, তাদের সেই আকাঙ্ক্ষা এই বাংলাদেশে কখনোই পূরণ হয়নি বলে দাবি করেছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা বলছেন, কখনো একদলীয় শাসন, কখনো বা পরিবারতন্ত্র, এই দুটোতেই বাংলাদেশের গণতন্ত্রকে বারবারই হত্যা করবার চেষ্টা করা হয়েছে। তাদের প্রত্যাশা, ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজ গড়তে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কোনো বিকল্প নেই। রহিম রুমন, ৭১, সাভার, ঢাকা।